আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার একটা দোয়া কোরআনে কোট করে দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর শেষ মানুষ না প্রথম মানুষ? সবাই তো বলে না শেষ না প্রথম। প্রথম যেই মানুষটিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তিনি তো আমাদের পিতা, এবং শুধু আমাদের পিতাই নয়, আমাদের প্রথম পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলছেন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা 35 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও কুলনা ইয়া آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين جربون الله أكبر الله رب العالمين বলছেন আদম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের ভিতরে প্রবেশ করো। খবরদার একটা কথা জেনে রাখো, লা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই নিষিদ্ধ বৃক্ষের নিকট তুমি যাবে না। ওই বৃক্ষের কাছে যাওয়া হারাম। যিনি করলেন তিনি কে? আসতে বলবেন না কে? আমার বন্ধুগণ, অনেকের প্রশ্ন থাকতে পারে জান্নাতের ভিতরে এমন কি গাছ আল্লাহ লাগায় রাখলেন যেই গাছটার নিকটে যাওয়া যাবে না? যদি গাছটা মানুষের জন্য ক্ষতিকর হয়ে থাকে তাহলে যাওয়া যাবে না কেন? প্রশ্ন আছে না নাই? কোন আমার কথা বুঝতেছেন? প্রশ্ন আছে না নাই? আমার বন্ধুগণ, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি গাছ লাগিয়েছেন, কি গাছ আছে না আছে, এটা বান্দার ভাবার দরকার নাই। কারণ আল্লাহ নির্দেশ দিয়েছেন যাওয়া যাবে না মানে যাওয়াই যাবে না। আল্লাহ যদি কোনো নির্দেশ দেন যে এখানে যেতে হবে, অবশ্যই যেতে হবে, ঠিক কিনা বলেন? আমরা নির্দেশ পালন করব কার? আসতে বলুন, নির্দেশ পালন করব কার? আল্লাহ ছাড়া কারো হুকুম মানা যাবে না, আল্লাহ ছাড়া কারো আইন তো মানাই যাবে না। কারণ হলো মানুষ সৃষ্টি করেছেন কে? সবাই একটু মুখ খুলে বলেন না, মানুষ সৃষ্টি করেছেন কে? সেই আল্লাহ বলছেন اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন পড়ো তোমার প্রভুর নামে। কি পড়ো? যিনি যেই কিতাবটা আল্লাহ নাজিল করেছেন এই কিতাব পড়ার নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলছেন পড়ো তোমার প্রভুর নামে। যিনি সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। আমার বন্ধুগণ একটু কান লাগান, এই দুনিয়াতে আমরা এমনি এমনি আসে নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠিয়েছেন এজন্য কেবলমাত্র মানুষ আইন মানবে মানুষের নাকি আল্লাহ? মানুষের আইন মানতে পারে নাকি? মানুষ আইন মানবে কার? আল্লাহ বলছেন লা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই বৃক্ষের নিকটে যাওয়া যাবে না। ফাতাকুনা মিনাজ জালিমিন, এরপরও যদি তুমি যাও তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তুমি একজন নাফরমান হয়ে যাবে। আমার হুকুম অমান্যকারীদের সেই অপরাধে তুমি অপরাধী হয়ে যাবে। আমার বন্ধুগণ, আদম আলাইহিস সালাম খুব সচেতন থাকলেন, কিন্তু মানুষকে ধোঁকা দেওয়ার জন্য একজন আছে, তার নাম কি বলেন? আসতে বলবেন না কি না? শয়তান। আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারা 36 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين جربوا الله أكبر
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه ইবলিস সে করলো কি দুইজন মানুষ জান্নাতে থাকলো আমাদের বাপ এবং মা দুজনকে ধোঁকা দিল দুজনকে মনের মধ্যে ওয়াসওয়াসা ঢুকায় দিল সূরা আরাফের মধ্যে আবার আল্লাহ বলেছেন কি ওয়াসওয়াসা হলো শয়তান তাদেরকে বলল তোমরা এই বৃক্ষের নিকটে যেতেই পারবে না এটা আল্লাহ বারণ করেছে এর পেছনে একটা গোপন রহস্য আছে আদম তুমি শুনবে নাকি কি রহস্য বলো শয়তান বলতেছে রহস্য হলো এই বৃক্ষের কাছে যদি তুমি যাও আর ওই বৃক্ষের ফল যদি তুমি খেয়ে ফেলো ও আদম তুমি তো ফেরেশতা হয়ে যাবে ফেরেশতারা কখনো মরবে না ফেরেশতারা মৃত্যুবরণ করবে না আর যদি এই বৃক্ষের ফল খেয়ে ফেলো সারা জীবন অনন্তকাল তুমি জান্নাতে থাকবে আল্লাহ চাইলেও তোমাকে জান্নাত থেকে বের করতে পারবে না ওয়াসওয়াসা ছোট না বড় আসতে বলবেন না ছোট না বড় দুনিয়াতে আমরা চলাফেরা করি আজান হয়ে গেছে মসজিদে এই মুহূর্তে যদি আমি গাড়ি না চালাই ইজি পাওয়ার এরপরে অটো টমটম এরপরে কি জানি গাড়ি অনেক গাড়ি আছে বাস আছে ট্রাক আছে এরপরে অনেকেই ক্ষেত খামারে কাজকর্ম করে দোকানদারি করে অফিসে চাকরি করে যে কাজই করুক না কেন আজান যখন হয়ে যাবে একজন মুমিনের দায়িত্ব হলো সিজদা সঙ্গে সঙ্গে কার কদমে দিতে হবে বলেন আল্লাহ কিন্তু আমার ভাইরা ওই সময় শয়তান ওয়াসওয়াসা দেয় তুই যদি নামাজে যাস এই 15 মিনিট নামাজে সময় নষ্ট হয়ে যাবে বরঞ্চ এই 15 মিনিটে হয়তো 5টা কাস্টমার আসলেও তোর 10 টাকা লাভ হতে পারে ঠিক কিনা বলেন শয়তান তো ওয়াসওয়াসা দেবে কিন্তু বান্দারে আল্লাহর হুকুমের মধ্যেই অবশ্যই তোমার জন্য সর্বোচ্চ সফলতা এই কথা আমার না আল্লাহর সবাই তো বলে না আমার না আল্লাহর আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শয়তান ওয়াসওয়াসা দিয়ে আল্লাহর হুকুম থেকে তাদেরকে আল্লাহর আনুগত্য থেকে তাদেরকে দূরে সরে রাখলো যখন তিনি সেই নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়ে ফেললেন পোশাক খুলে গেল জান্নাতি পোশাক খুলে পড়ে গেল আদম আলাইহিস সালাম নিজের ভুল বুঝতে পারলেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আদম সে তার রবের কাছ থেকে কয়েকটা শব্দের একটা বাক্য শিখে নিল মানে কেমনে আল্লাহর কাছে মাফ চাইতে হয় কেমনে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় কারণ আদম আলাইহিস সালামের পূর্বে কেউ তো ভুল করে নাই আমার বন্ধুগণ অপরাধ একটা জিনিস ভুল একটা জিনিস না জেনে একটা কিছু হয়ে গেলে এটা হলো ভুল আর জানার পরেও যদি কিছু একটা করা হয় তাহলে বুঝতে হবে হচ্ছে অপরাধী ঠিক কিনা বলেন আপনি এতদিন জানেন নামাজ ছেড়ে দিলে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার আমার রাসূল বলছেন কেউ যদি নামাজ ছেড়ে দেয় যদিও সে দাবি করুক না কেন সে মুসলমান আমি রাসূল বলে দিলাম সে তো কুফরি করে ফেললো কাফের হয়ে গেল ঠিক কিনা আমার বন্ধুগণ এই কথা শোনার পরও দেখবেন অনেক মুসলমান এই ওয়াজ শোনার পরও বাড়িতে গিয়ে ফজর নামাজ পড়বে না কতক্ষণ ঠিক কিনা কারা কারা পড়বেন না হাত উঁচু করে দেখান এখন সবাই চালায় কেউ হাত উঠায় না কিন্তু হুজুর হাত না উঠাইলে কি হবে আমি তো নামাজ পড়তেছি না যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয় সম্মানিত ভাইয়েরা আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের আমার বন্ধুগণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে দোয়া শিখায় নিলেন আল্লাহ সুন্দর একটা বাক্য শিখায় দিলেন সেই বাক্য শিখে নিয়া তিনি তওবা করলেন কার কাছে বলেন আস্তে কয় কার কাছে যার গুনাহ নাই তার কথা বলার দরকার নাই যার জীবনে গুনাহ আছে যে ভুল করেছেন পাপ করেছেন তাদেরকে আজকে কথা বলতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আদমকে কি দোয়া শিখাই দিলাম তওবা করার কি দোয়া শিখাই দিলাম বান্দা শোনো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 7 নম্বর সূরা
সূরা আরাফ 23 নম্বর আয়াতে বলছেন, যারা পারেন একটু ঠোঁট মিলায় পড়েন, কারণ এই দোয়া তো সাধারণ কোনো দোয়া না। এই দোয়া হচ্ছে এমন একটা দোয়া, জীবনে যত ভুল করেন না কেন আল্লাহর দরবারে দুইটা হাত শুধু তুলবেন, এই দোয়া পড়বেন, চোখের পানি ফেলবেন। আল্লাহ বলছেন, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি বান্দা তুই আমার দরবারে হাত তুলিস, আর যদি বান্দা এক ফোঁটা চোখের পানি ফেলতে পারো, বান্দা আকাশ পরিমাণ ক্ষমা নিয়ে তোর সঙ্গে দেখা করব, আর বান্দা তোর জিন্দগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সেই দোয়া কি একটু সবাই ঠোঁট মিলায় পড়েন। قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। জোরে বলুন আল্লাহু আকবার। হে আমার প্রতিপালক, হে আমাদের রব, আমি তো আমার নিজের উপর জুলুম করেছি, নিজেই তো আমি আল্লাহ তোমাকে ভুল বুঝে শয়তানের ধোঁকায় পড়ে আমি তো নিজের উপর জুলুম করে ফেলেছি। আল্লাহ তুমি যদি আমারে মাফ না করো, তুমি যদি আমারে ক্ষমা না করো, আল্লাহ তাআলা আমি তো ধ্বংস হয়ে যাব, আমার তো কোনো কিছু অস্তিত্ব থাকবে না, আমি তো জাহান্নামী হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এত সুন্দর করে যখন কোনো বান্দা আল্লাহর দরবারে দুইটা হাত তুলে সিলিন্ডার হয়ে যায়, আল্লাহ বলেন, আমার রাসূল ব্যাখ্যা করেছেন, সঙ্গে সঙ্গে ওই বান্দাকে আল্লাহ মাফ না করা পর্যন্ত আল্লাহ নিজেই পেরেশান হয়ে যান। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এরপরে 2 নম্বর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা কয়টা নবীর দোয়া শুনবো? কথা কয় না, কয়টা? 10টা নবী। 1 নম্বর আদম আলাইহিস সালাম, তার দোয়া তো শিখে নিলাম, একটু সবাই পড়েন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া পড়ে আমরা মাফ চাইবো কার কাছে? 2 নম্বর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন। আমার বন্ধু একটু কান লাগান, কোরআনুল কারীমের 27 নম্বর সূরা, সূরার নাম 18 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুলাইমান কি দোয়া করেছিল, কিন্তু সে দোয়া করার পূর্বে একটা ঘটনা ঘটছে। সেই ঘটনাও আল্লাহ তাআলা কোরআনে কোট করে দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণীর ভাষা তিনি বুঝতেন। যেরকম সুবহানাল্লাহ। তৎকালীন প্রায় 2700 ভাষা সারা দুনিয়া জুড়ে, 2700 ভাষায় সকল মানুষের ভাষা তিনি বুঝতেন, সকল প্রাণীর ভাষা তিনি বুঝতেন। আমার বন্ধুগণ, এই জ্ঞান পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে দান করেছেন যিনি, তিনি কে? আসতে বলবেন না কে? আল্লাহ তাআলা। সুলাইমান আলাইহিস সালাম তিনি একবার তার সৈন্যদল নিয়ে পাহাড়ি এলাকা দিয়ে তিনি যাচ্ছেন। যাওয়ার পথে হঠাৎ করে তার কানের ভিতরে একটা পিঁপড়ার দলের একজন সেনাপতির আওয়াজ তার কান ভারী করে দিল। পিঁপড়ার দলের একজন সেনাপতি বলতেছে, ও আমার দলের সৈন্যরা শোনো, সুলাইমান এই পথ দিয়ে আসতেছে, আমি খবর পেয়েছি তোমরা এই মুহূর্তে গর্তের ভিতরে প্রবেশ করো, কারণ যদি তোমরা বাইরে অবস্থান করো, সুলাইমান তার সৈন্য দল নিয়ে এই দিক দিয়ে যাবে, তারা বুঝতেই পারবে না, তাদের মনের অজান্তেই তোমাদেরকে পিষে ফেলবে, তোমরা মারা পড়বে। বাঁচতে হলে তোমরা গর্তের ভিতরে এই মুহূর্তে প্রবেশ করো। এই কথা যখন তিনি বক্তব্য দিচ্ছেন, এই কথা বলে বলে যখন তিনি সাবধান করে দিতেছেন, সঙ্গে সঙ্গে এই আওয়াজটা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কানে আল্লাহ পৌঁছায় দিলেন। পিঁপড়ার দলের একজন সেনাপতি সে তার দলকে লক্ষ্য করে বলতেছে, তোমরা গর্তের ভিতরে ঢুকে যাও, না হলে তোমরা পিষ্ট হয়ে যাবে, মারা পড়বে। এই কথা শোনা মাত্র সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন শোনেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 27 নম্বর সূরা
17 নম্বর আয়াত থেকে ধারাবাহিক লম্বা ইতিহাস টেনেছেন, সুন্দর করে আল্লাহ তাআলা বিশ্লেষণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 27 নম্বর সূরা নাম 19 নম্বর আয়াত থেকে বলছেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা। সুলাইমান আলাইহিস সালাম এই কথা শোনা মাত্র তিনি মুস্কি একখানা হাসি দিলেন। সুবহানাল্লাহ, মুস্কি হেসে উঠলেন। এই জায়গায় আল্লাহ তাআলা দাহিকাম ফাতাবাসসামা মুস্কি হাসির কথা আল্লাহ রাব্বুল আলামিন কেন তুলে ধরলেন? কারণ মুস্কি হাসি আল্লাহর কাছে পছন্দের। সুবহানাল্লাহ বলে। কিন্তু আমরা যখন হাসি ডিপজল শাকিব খান ফেল হা করে হাসি, আছে না? আছে না নাই? উচ্চ আওয়াজে হাসা, এটার দ্বারা দিল মরে যায়। এটার দ্বারা কি হয়? দিল মরে যায়। আর মুস্কি হাসি এটা হচ্ছে সুন্নাত, তাবাসসুম হাসি। ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা। সুলাইমান আলাইহিস সালাম এই কথা শোনা মাত্র তিনি মুস্কি একখানা হাসি দিলেন এবং পরক্ষণেই তিনি সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করছেন। আল্লাহকে বলছেন, আল্লাহ রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহ ওয়া أصلح لي في ذريتي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. جرى بولون الله أكبر. আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সঙ্গে সঙ্গে সুলাইমান আমার কাছে দোয়া করলো তিনটা। কয়টা? একটা বাক্যের ভিতরে তিনটা দোয়া। এত সুন্দর সুন্দর দোয়া আল্লাহর কাছে দারুণ পছন্দ হয়ে গেছে। আর আল্লাহ সেই দোয়া কোরআনের ভিতরে কোট করে দিয়েছেন। এক নম্বর কি বলেছেন? রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া। আল্লাহ তাআলা, হে আমার রব, আপনি আমাকে বড় বড় দুইটা নিয়ামত দান করেছেন। এক নাম্বার হলো আল্লাহ তুমি আমাকে সারা দুনিয়ার বাদশাহী দান করেছো, রাজত্ব দান করেছো। দুই নম্বরে আল্লাহ তাআলা সকল প্রাণীর ভাষা আমাকে শিক্ষা দিয়েছো, সবার ভাষা আমি বুঝতে পারি, শুনতে পাই। তার মানে আল্লাহ তাআলা দুইটা জ্ঞান দান করেছেন। একটা হলো আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা তাকে জ্ঞান দান করেছেন। দুই নাম্বার আল্লাহ তাকে রাজত্ব দান করেছেন। আমার বন্ধুগণ, যখন কারো ক্ষমতা, কেউ যখন কোনো কিছু একটা ক্ষমতা পেয়ে যায় দেখবেন সে অহংকারী হয়ে যায়। এরকম অহংকারী ক্ষমতাবান আছে না নাই? বলেন, আজ থেকে আছে না নাই? অহংকারী অনেক ক্ষমতাশীল আছে। ফেরাউন ছিল অহংকারী, টিকতে পারছে নাকি? আজ থেকে টিকতে পারছে? টিকতে পারে নাই। নমরুদ টিকতে পারে নাই। যারাই চেয়ারে বসবে, ক্ষমতার চেয়ারে বসবে, যদি লোকটা অহংকারী হয়ে যায়, যদি সে হিংসা অন্তরে লালন করে, আল্লাহ তাকে আজ হোক কাল হোক অবশ্যই ধ্বংস করবেন। এই জন্য রাসূল বারবার বলতেন, যখন তোমরা একটু হলেও যখন কিছু কোনো একটা ক্ষমতা পেয়ে যাবে, মাটির সঙ্গে মিশে যাও, বিনয়ী হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ এত নিয়ামত তুমি আমারে দান করছো, যেই নিয়ামতের শুকরিয়া আদায় করার জ্ঞান আমার নাই। আল্লাহ তাআলা আমার বাপ মাকেও তুমি অনেক নিয়ামত দান করেছো। সুলাইমান আলাইহিস সালামের বাবা, তার নাম ছিল দাউদ আলাইহিস সালাম। সেই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন। আমার বন্ধুগণ, মানুষ তখন জানতো না লোহা দিয়ে যে অস্ত্র বানানো যায়, তরবারি বানানো যায়, লোহা দিয়ে যে অনেক কিছু কাজ করা যায়, এটা মানুষ জানতোই না। সুলাইমান আলাইহিস সালাম তার বাবা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহা হাতের ভিতরে যখন নিতেন, লোহাটা গলে যেত, যা ইচ্ছা তাই বানিয়ে ফেলতে পারতেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহ আমার বাপ মাকে যে নিয়ামত তুমি আল্লাহ দান করেছো,
এবং আমাকেও শ্রেষ্ঠ দুইটা নিয়ামত দান করেছ। আয় আল্লাহ তাআলা, এত নিয়ামতের শুকরিয়া আদায় করার জ্ঞান তো আমার নাই, এমন সামর্থ্য আমাকে দাও যেন আমি এই নিয়ামতের পরিপূর্ণ শুকরিয়া যেন আমি আদায় করতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহকে বলছেন আল্লাহ وأن أعمل صالحا ترضاه, আল্লাহকে বলছেন আল্লাহ এমন কাজ করার তৌফিক দাও যে কাজগুলো করা তুমি অত্যন্ত পছন্দ করো, যেইটা তুমি পছন্দ করো সেই সব কাজ করার তৌফিক দাও। সুবহানাল্লাহ। এরকম দোয়া কেউ আমরা করছি জীবনে? যেই কাজ করলে আল্লাহ খুশি হয়, যেই কাজ করলে আল্লাহ দারুণ সন্তুষ্ট হয়ে যায়, সেই কাজগুলো করার তৌফিক আল্লাহ আমাদেরকে দাও। এরকম তো আমরা করি না, কিন্তু তিনি এত সুন্দর টেকনিক অবলম্বন করে এত সুন্দর করে দোয়া করলেন, আল্লাহ যেই কাজগুলো তোমার পছন্দ সেই কাজগুলো করার তৌফিক দাও। এরপর আল্লাহকে বলছেন আল্লাহ ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। জোরে বলুন আল্লাহু আকবার। মনোযোগ আছে না? দোয়া করে দেব, একটু জোরে কর না আল্লাহু আকবার। আল্লাহকে বলছেন আল্লাহ ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। আল্লাহ তাআলা তোমার রহমতের চাদরে আমাকে আবৃত করে রাখো। ফি ইবাদিকাস সালিহিন, আর সৎ কর্মশীল তোমার পছন্দের বান্দাদের দলে আমাকেও একটু জায়গা দিও। একজন নবী, একজন পয়গম্বর আল্লাহকে বলছেন আল্লাহ সেই সব কাজ করার তৌফিক দাও যে কাজ করলে তুমি খুশি হয়ে যাবে, এবং আল্লাহ আমাকে তোমার পছন্দের বান্দাদের কাতারে আমাকে একটু জায়গা দিও। যেরকম সুবহানাল্লাহ। একজন নবী যদি আল্লাহকে বলেন আল্লাহ তোমার পছন্দের বান্দাদের কাতারে তাদের দলে আমাকে একটু জায়গা দিও, সৎ কর্মশীলদের অনুসারী অন্তর্ভুক্ত আমাকে করো, আমার ভাইয়েরা, তাহলে এই দোয়া আমাদেরও করার দরকার আছে না নাই? আসতে কয় আছে না নাই? এজন্যই আল্লাহ তাআলা খুব কমন একটা দোয়া শিখাই দিয়েছেন, দারুণ সুন্দর সহজ ঠোঁটের মুখস্থ সূরা, খুব সুন্দর একটা দোয়া। একটু যারা পারেন ঠোঁট মিলিয়ে পড়েন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সূরা ফাতিহার বিশাল ব্যাখ্যা, সূরা ফাতিহার তাফসীর অনেক বিশাল তাফসীর আমার বন্ধুগণ, কিন্তু এই সূরা ফাতিহার ভিতরে প্রথম 3টা আয়াত আমরা আল্লাহকে পাম দেই, আল্লাহর প্রশংসা আদায় করি। যখন কোনো নেতা স্টেজে চলে আসে, প্রধান অতিথি মহাসমাবেশ, প্রধান অতিথি বক্তব্য দেবে, উপস্থাপক মাইকটা হাতের ভিতরে নিয়া প্রধান অতিথির নাম মাত্র একটা শব্দ, ওই এক শব্দ বলার পূর্বে ওর নামের বিশ্লেষণ করতে গিয়ে, ওর নামের বিভিন্ন লকাব বলতে গিয়ে 2-4 মিনিট চলে যায়। আসে না নাই বলেন? তার মানে এই 2-4 মিনিট শুধু পাম দেয়। কি দেয়? পাম দেয়, শুধু তার প্রশংসা আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, আমার কাছে যদি তুমি কিছু পেতে চাও, দোয়া করার পূর্বে আমার আগে পাম দাও, আমার আগে প্রশংসা আদায় করো। এই জন্য আল্লাহ তাআলা শিখাই দিতেছেন, বান্দা এমনে এমনে চাও। কেমনে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, যখন কোন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলেন হামিদানি আবদি, বান্দা তুই আমার প্রশংসা আদায় করলি।
বান্দা বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সব প্রশংসা। আলম মানে তো একটা জগৎ, একটা দুনিয়া। আলামিন হলো বহু বচন, মানে হলো অসংখ্য দুনিয়া। এত দুনিয়া আল্লাহ সৃষ্টি করে রেখেছেন, এরকম পৃথিবীর মতো শত শত কোটি কোটি দুনিয়া সৃষ্টি করে রেখেছেন। বান্দা এগুলোর হিসাব করে শেষ করতে পারবে না। যেরকম সুবহান আল্লাহ। আল্লাহ বলছেন বান্দা তুই প্রশংসা আদায় করলি। আমরা বললাম সব প্রশংসা কার জন্য? সবাই তো বলে না, কার জন্য? আল্লাহর জন্য। আর আল্লাহ বলে বান্দা তুই আমার প্রশংসা আদায় করলি। বান্দা তোর তো কোনো কিছুর প্রয়োজন নাই, এরপরও বান্দা তুই আমাকে স্মরণ করলে, আমার প্রশংসা আদায় করলি, যা আমি তোর সব গুনাহ মাফ করলাম। ফেরেশতারা দেখে রাখো, ওই বান্দার নামে জান্নাতের ভিতরে আমি একটা অ্যাপার্টমেন্ট লিখে দিলাম। সুবহানাল্লাহ কর দরকার নেই, একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ তুমি তো বড় দয়াময়। রহমান একজন, তিনি কে? আসতে বলবেন না কে? সবচাইতে বড় দয়াশীল, যার অন্তরে সবচেয়ে বেশি মায়া, তিনি আমার কে? এই কথা যখন আল্লাহ বলে, এই কথা যখন বান্দা আল্লাহকে বলে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা দেখো, ওদেরকে তো সৃষ্টি করতে নিষেধ করছো, বারণ করছো, কিন্তু ওই বান্দা আজকে নামাজের মধ্যে নামাজরত অবস্থায় বান্দা আমার সামনে সিলিন্ডার হয়ে, ওই বান্দা বলতেছে সবচেয়ে দয়াময় নাকি আমি আল্লাহ। যা আজকে তোমরা সাক্ষী থেকে যাও, ওই বান্দাকে আমি কোনোদিন জাহান্নামের আগুনে জ্বালাবো না, যেহেতু আমি দয়াময় আল্লাহ, ওরে আমি কেমনে আগুনে জ্বালাবো? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা যেহেতু বলেছে একমাত্র দয়াময় রহমান হলো আমার আল্লাহ, আল্লাহ বলেন বান্দা তুই এই কথা বললি, আর আমি তোরে জাহান্নামের আগুনে যদি জ্বালাই তাহলে তো আমার সম্মান থাকে না, যা আমি তোরে মাফ করে দিলাম। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা যখন বলে, সবাই পড়েন মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে? সবাই বলেন মালিক কে? বিচার দিনের মালিক আমার আল্লাহ। একদিন সব কিছুর হিসাব আল্লাহ তাআলা নেবেন। এই জন্য আল্লাহ বলছেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যেরকম আল্লাহু আকবার। যারা পরিমাণ কেউ যদি ভালো কাজ করে সেটা সে কিয়ামতের দিন দেখতে পাবে। কেউ যদি যারা পরিমাণ গুনাহের কাজ করে সেটাও সেদিন সে দেখতে পাবে। তার মানে সব কিছুর হিসাব নিবেন আমার কে? আল্লাহ বলছেন বান্দারে তুই নামাজের ভিতরে এই কথা বললি যে বিচার দিনের মালিক, মহাদিনের মালিক আমার আল্লাহ। এই কথা বান্দা তুই যেহেতু নামাজের ভিতরে সাক্ষী দিয়ে দিলি, বান্দা আজকে ফেরেশতাদেরকে সামনে নিয়া আল্লাহ তাআলা সব ফেরেশতাদেরকে সামনে নিয়া বলেন ফেরেশতারা তোরা আজকে সাক্ষী থাক। ওই বান্দা যেহেতু বলেছে শ্রেষ্ঠ বিচারক আমি, আজকে আমি যদি চাই ওরে মাফ করে দেব, কেউ তো ঠেকাতে পারবে না। বান্দা যেহেতু আমাকেই শ্রেষ্ঠ বিচারক বানিয়ে দিল, আমি ওরে মাফ করে দিলাম, ওর কোনোদিন বিচার আমি আল্লাহ করব না। এরপরে যখন বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তাআলা আমরা তো তোমার ইবাদত করি, তোমারই গোলামি করি, আবার তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। এবার আল্লাহ বলেন বান্দা ঠিক আছে, কি কি তোর দরকার আমাকে বল, আমি সব শুনতেছি, সব তোরে দান করে দেব। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। দোয়া করে দিব নাকি? রাত অনেক হয়ে গিয়েছে,
হ্যাঁ, আরো চালাবো? এনার্জি আছে তো সবার? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, আমরা তো এরকম সময় তো প্রতিদিন পাই না, ঠিক কিনা বলেন? প্রতিদিন এরকম সময় পাওয়া যায়? পাওয়া যায় না। আগামীকাল পহেলা বৈশাখ, সারা রাত ওরা গান বাজনা করবে, কেউ একটা মানুষ নিষেধ করবে না। কথা বলে না, জোরে গান, ঠিক কিনা? সারা রাত ওরা গান বাজনা বাজাবে, এরপরে নর্তকী সারা রাত ড্যান্স মারবে, রাত যত গভীর হবে পোশাক তত খুলতে থাকবে। জোরে গান, ঠিক কিনা? আমার জন্মের পরে কোনোদিন দেখি নাই জয়পুরহাট সার্কিট হাউস, এত বড় বিশাল মাঠ, উন্মুক্ত এত বড় একটা মাঠ, সেই মাঠে তাফসিরুল কোরআন মাহফিল হয়েছে, কোনোদিন দেখি নাই। কিন্তু ওই মাঠে বেহায়া নারীদেরকে নিয়ে নাচানো হয়, কোনো মানুষ বলে দেয় না মুসলমান। জোরে গান, ঠিক কিনা? অথচ বাংলাদেশ এই জয়পুরহাট জেলায় মুসলমানদের সংখ্যা কম না বেশি? আজ থেকে কম না বেশি? তাহলে করে কারা এগুলো? তাফসির মাহফিল করার অনুমতি ওই জায়গায় পাবেন না, ওই জায়গায় গান বাজনার অনুমতি পাবেন। তার মানে বুঝা গেল যারা দায়িত্ব আছে এরা শয়তানের টাটকা ফ্রেন্ড। জোরে গান, ঠিক কিনা? এগুলো বলতে গেলে এখন অনেকের কষ্ট লাগে, এগুলো তো অন্তরের ব্যথা, ইমানদারের অন্তরের এগুলো কষ্ট, ঠিক কিনা বলেন? হ্যাঁ হ্যাঁ, আজকে যদি এই নারীগুলো, এই বেহায়া নারীগুলো এখানে আসতো, এখানে জায়গা দেওয়া যেত না। তবে হ্যাঁ, এখানে মুরব্বীরা আসতো না, এখানে পোলাপান আসতো। জোরে কোন, ঠিক কিনা? তবে হ্যাঁ, আবার কিছু দুষ্টু মুরব্বীও আছে, মসজিদের হাজী সাহেব, আবার এই জায়গারও হাজী সাহেব আছে না? নাই? আমার বন্ধুগণ, একটু কান লাগান, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দারে সফলতার জন্য তোমার যাবতীয় যা কিছু প্রয়োজন সব কোরআনে দিয়ে দিলাম, বান্দা কোরআনটা পড়ো। ও বান্দা, একমাত্র আকাশের নিচে সফল ব্যক্তি হিসাবে আমি তোকে সর্বোচ্চ সফলতা দান করে দেব। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের পর রাত জেগেছেন একটা হাদিস শোনার জন্য। রাতের পর রাত তারা হাঁটতে হাঁটতে মাইলের পর মাইল, 1000 মাইল পাড়ি দিয়েছেন একটা হাদিস শোনার জন্য। কয়টা? একটা। আর আমরা এখানে অসংখ্য আয়াত শুনতেছি, হাদিস শুনতেছি। অনেকেই বলবে যে হুজুর ফজর নামাজ আছে, আছে না নাই? হ্যাঁ, ফজর নামাজ তো আছে। সারা রাত প্রয়োজনে কোরআনের জন্য জেগে থাকবে মুসলমান। জোরে কোন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, একটু কান লাগান। সুলাইমান আলাইহিস সালামের দোয়া তো শুনলাম। 3 নম্বরে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহ তাআলার দারুণ একজন পছন্দের পয়গম্বর ছিলেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানকে ডেকে বলছেন, ওহে বৎস শোনো, ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাওজিন কাল জিবাল ونادى نوح ابنه وكان في معزل يا بني اركب معنا ولا تكن مع الكافرين। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নির্দেশ দিলেন সুলাইমান, আল্লাহ নির্দেশ দিলেন, ও নূহ নৌকা বানাও। নৌকা বানালেন, সবাইকে নিয়ে উঠলেন। ওই নৌকার ভিতরে সন্তানকে ডাকতেছেন, কারণ সন্তান এদিকে প্লাবন শুরু হয়ে গেছে। সন্তান বিশাল একটা পাহাড়ের চূড়ায় বসে আছে, নূহ আলাইহিস সালাম দেখতেছেন। ডেকে বলছেন, ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাওজিন কাল জিবাল ওয়ানাদা নূহুন ইবনাহু ওয়া কানা ফি মা'জিলি। ডাকতেছেন, ইয়া বুনাইয়া আরকাম মা'ানা ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। সন্তানকে ডেকে বলতেছেন, ওহে বৎস শোনো, এই নৌকায় যদি তুমি আজকে উঠতে পারো তুমি বেঁচে যাবে, নৌকায় যারা থাকবে না তারা আজকে শেষ হয়ে যাবে।
আজকের প্লাবন এই মহা গজব থেকে কেউ রেহাই পাবে না। রেহাই পাবে তারা আল্লাহর পয়গম্বরের নৌকায় উঠবে যারা। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে জবাব দিতেছে। কোরআনুল কারীমের 11 নম্বর সূরা 43 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা সাআওয়ি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিমা ওয়া হালা বাইনাহুমাল মাওজু ফাকানা মিনাল মুগরাকিন। যারা বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালাম তার ছেলে জবাব দিতেছে, বাবা তুমি এসব কি উল্টা পাল্টা কথা বলো? আমি আজকে যে পাহাড়ে আছি এই অঞ্চল জুড়ে এত বড় উঁচু পাহাড় তো আর একটাও নাই, সুতরাং যত বড় মহাপ্লাবন আসুক না কেন আমাকে ছুঁইতে পারবে না। এই কথা বলতে দেরি সঙ্গে সঙ্গে বিশাল একটা ঢেউ এসে দুইজন বাপ আর ছেলের মাঝে আড়াল হয়ে গেল। ঢেউ এসে চলে গেল। এত বড় একটা উত্তাল তরঙ্গ দুই বাপ আর ছেলের মাঝে একেবারে দুজনকে আলাদা করে দিল। ছেলে একেবারে নিমিষেই হারিয়ে গেল। সঙ্গে সঙ্গে পয়গম্বর নূহ আলাইহিস সালাম, ছেলের প্রতি তো পিতার মহব্বত থাকবে, ভালোবাসা তো থাকতেই পারে, ঠিক কিনা বলেন? কারণ হলো নিজের ওরসজাত সন্তান, যেই সন্তানটাকে ছোট থেকে লালন পালন করেছেন, অবশ্যই পিতা তো তাকে মহব্বত করবে। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না ইবনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। যারা বলুন আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা ইন্না ইবনি মিন আহলি, আমার ছেলে সে তো আমার পরিবারের একজন সদস্য। আল্লাহ তাআলা তুমি তাকে আযাবে গ্রেফতার করেন, আমার ছেলেকে আমার কাছে ফিরায় দাও। দোয়া করলেন আল্লাহর কাছে, কিন্তু আল্লাহ তাআলা দারুণ খেপে গেলেন। সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সতর্ক করে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিকা ইন্নাহু আমালুন গায়রু সালিহ। যারা বলুন আল্লাহু আকবার। হে নূহ, সে তো মুশরিক, সে তোমার পরিবারে তোমার সন্তান হতে পারে, তোমার ঘরে জন্ম নিতে পারে, কিন্তু সে তো চলাফেরা করে মুশরিকদের সাথে, তার চলাফেরা তো মুশরিকদের সাথে মিল আছে। সে তো মুশরিক। মুশরিক কখনো ইমানদারের পরিবারের সদস্য হতে পারে না, ইমানদারের আহাল হতে পারে না, পরিবারের সদস্য হতে পারে না। যতই জন্মগ্রহণ করুক, মুমিনের ঘরে জন্মগ্রহণ করার পরও মুমিনের ঘরে জন্মগ্রহণ করা সন্তান কাফের হতে পারে, আবার কাফেরের ঘরে জন্মগ্রহণ করা সন্তান আবার ইব্রাহিম আলাইহিস সালামের মতো জাতির পিতাও হতে পারে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু কান লাগান। এই কথা আল্লাহ তাআলা শুধু নূহ আলাইহিস সালামকে বলেছেন, ব্যাপারটা এমনটা নয়। আগামীকাল আমার দেশে প্রত্যেকটা জায়গায় জায়গায় উপজেলা ভিত্তিক বড় বড় পহেলা বৈশাখের উৎসব আয়োজিত হবে। এটা আয়োজন হবে, স্লোগান হবে একটাই, আমাদের পরিচয় হিন্দু নয়, আমাদের পরিচয় মুসলমান নয়, আমাদের পরিচয় হতেছে আমরা বাঙালি জাতি। এরকম স্লোগান দেওয়ার মতো কিছু লোক আছে না নাই বলেন? আস্তে কয় আছে না নাই? শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি আমরা, এরকম বলে না? বলে। আমার ভাইয়ের বাঙালি পরিচয়টা আল্লাহ রাব্বুল আলামিন এই পরিচয় দিয়া বান্দা সে কখনো সফল হতে পারবে না। দুনিয়াতে একটু নাম ডাক থাকতে পারে, কিন্তু এই বাঙালি পরিচয় আখেরাতে কোনো কাজে আসবে নাকি বলেন? যারা বলতেছেন না মনে হয় কাজে আসবে, আসবে আসবে, কোনো কাজে আসবে না।
আমার বন্ধুগণ, এই পহেলা বৈশাখের যে মঙ্গল শোভাযাত্রা হয়, আমরা অনেকেই বিশ্বাস করি মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করলে মানে জীবনটা আমার কল্যাণময় হয়ে যাবে, মঙ্গলজনক এটা একটা শোভাযাত্রা। এই চিন্তা ফিকির যদি কেউ করে সে কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। কারণ এই চিন্তা, এই ভাবনার সাথে, এই চিন্তা ফিকিরের সাথে শিরিক যুক্ত আছে না নাই বলেন? আসতে বলবেন আছে না নাই? কেবলমাত্র কল্যাণ এবং মঙ্গল আছে একটা কিতাবের মধ্যে। সেই কিতাবের নাম কি? আসতে কয় সেই কিতাবের নাম কি? কোরআন। সম্মানিত ভাইয়েরা, এজন্য আজকে আমাদেরকে বলা হচ্ছে যে কি বলে, ধর্ম যার যার, উৎসব সবার। আছে না নাই এরকম বলার মতো? সবাই তো কয় না, আছে না নাই? এ এলাকায় মনে হয় নাই, তাই না? আছে। ধর্ম যার যার, উৎসব সবার। হ্যাঁ, কথা ঠিক আছে। তাইলে আমরা যে রমজান মাসে রোজা রাখলাম, কই কোনো হিন্দু ভাই তো রোজা রাখলো না? রাখছে? আসতে কয় রাখছে? কেউ তো রোজা রাখে নাই, কেউ তো ইফতার করে নাই, কেউ তো সেহরি খায় নাই। কুরবানির সময় গরু জবাই দেয়, ওরা তো আইসা গরু খায় না, খায়? তাহলে ওদের বেলায় সব ঠিক। জুমার দিন ওরা মসজিদেও আসে না, ঈদের দিনেও হিন্দু ভাইদেরকে দেখা যায় না। বছর আমরা 2 ঈদ পালন করি, কই হিন্দু ভাইরা তো ঈদের নামাজে আসে না। আসে? আসে না। তার মানে ওদের বেলায় ধর্ম যার যার, উৎসব তার তার। আর আমাদের বেলায় ধর্ম যার যার, উৎসব সবার। মানে ওদের উৎসবে আমাদেরকে নিয়ে যাওয়ার পর আমাদেরকে মুশরিক বানানোর ষড়যন্ত্র চলছে মুসলমান। জনগণ ঠিক কিনা? আমার রাসূল বলছেন, সাহাবীরা জীবনে ইসলাম গ্রহণ করার পূর্বে তোমরা যত মূর্তির পূজা করছো সমস্যা নাই, আজকে তোমরা তওবা করেছো, আল্লাহ সব মাফ করে। খবরদার ওর ব্যাপারে আমার কাছে দোয়া করিস না বান্দা, করলে তোর উপরে আমার লানত, গজব, আমার লানতে তুই ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়েরা, আমার দেশে কিছু হাইব্রিড নেতা আছে যারা সারা জীবন ইসলামের বিরোধিতা করছে। আল্লাহ মদ হারাম করেছে, ওরা সংসদে গিয়ে মদের পক্ষে বিল পাস করছে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়েরা, এরপরে আমার রব আল্লাহ তাআলা বলছেন যে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করো। আর আমার দেশে সেই ব্যবস্থা কি আছে? আসতে কয় আছে? নাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই কোরআনের বিধান দিয়ে যদি আমার দেশ পরিচালনা করা যেত, তাহলে এই দেশ একটা দুনিয়াতেই জান্নাতের বাগান হয়ে যেত। যেরকম সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ এইভাবে চাওয়াটা আমার উচিত হয় নাই, যেই ব্যাপারে আমার জ্ঞান নাই সেই ব্যাপারে যেন আমি আপনার কাছে না চাই, এটা থেকে আমাকে বাঁচাও। আর আমাকে কি দান করো? ইল্লা তাগফিরলি, আমাকে মাফ করে দাও। ওয়াতারহামনি, আমার উপরে রহমত নাজিল করো। আকুম মিনাল খাসিরিন, এই দুইটা যদি আমাকে না দাও, আমাকে যদি মাফ না করো, আমার উপরে যদি রহমত বর্ষণ না করো, দয়া না করো, আমি তো খাসিরিন, ক্ষতিগ্রস্ত হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আল্লাহু আকবার। একজন নবী আল্লাহকে বলছেন, কত বিনয়ের সাথে আল্লাহর কাছে চাচ্ছেন। এরকম করে আমাদের চাওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না? আছে না নাই? এখনো তো বাকি আছে আরো 7 নবীর দোয়া। এটা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আসেন আমরা দোয়া করি। সম্মানিত ভাইরা, একটু ইস্তিগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।